আমাদের চললাম গভীর জঙ্গলে, চলে এসেছি বন্ধুরা নতুন একটা ভিডিও করতে। চলুন সাথে আসুন। আজকে হচ্ছে চিলি চিকেন আর লুচি। এখন এই রান্না বান্না হবে, খাওয়া দাওয়া করবো। আর আমাদের নতুন দুটো বন্ধু এসছে। স্পেশাল মুরগির মাংস আর ময়দা, এটা দিয়ে আজকে স্পেশাল রান্না হবে। আর এই যে রোটা আছে, আদা টমেটো আছে, পেঁয়াজ আছে, ডিম আছে। বন্ধুরা সাথে থাকবেন আর দেখবেন মজা লাগবে। এদিকে সসটা হেবি সুন্দর। মাংসটা ঢালছি, একদম চিলি চিকেন সাইজ করে নিয়ে এলাম। চিলি চিকেন হবে এটা দিয়ে। আর এই যে ময়দা দিয়ে লুচি। এবার কাটা করে শুরু করলাম ভিডিও। চলো এক কাজ করে মাংস ধুতে ধুয়ে নেবো। জলটা তাহলে তুমি কি পেঁয়াজ কাটবা? দেখুন চিলি চিকেন পেঁয়াজ কাটা জানো তো? না আমি জানি কেমন হয় আপনারা জানাবেন। মাংসটা ধুয়ে নিচ্ছি। দারুণ হবে আজকে, দারুণ দারুণ দারুণ। আজকে রান্না জমে যাবে। আজকে ভিডিওটা ফুল দেখবেন। চিলি চিকেনের জন্য সঙ্গে ক্যাপসিকাম আছে। ক্যাপসিকাম তো দিতেই হবে নাকি, না দিলে টেস্ট হবে না। এটার সাথে কি মাখাবো? দেখি আর রুটিটা কাট কাট কাট, পেঁয়াজ কাট তাড়াতাড়ি। এখন এই ক্যাপসিকামটা কেটে নেবো, খুব ভালো করে কাটতে হবে। আদা রসুনগুলো ছাড়িয়ে নেবো, লঙ্কা আর আদা রসুন বেটে নেবো। এই তো আছি বন্ধুরা, রসুন ছাড়ানো হয়ে গেছে। এবার শিলে বেটে নেবো, আর আদাটা ছাড়াবে একসাথে বেটে নেবো। বেটে নেবো, রসুনটা দাও। রসুন এই যে আদা রসুন একসাথে বেটে নেবো। লঙ্কা কি ভিজা শিলে বাড়ছে, জিরে তো বাড়ছে, জিরে তো বাড়ছে, জিরে জিরে লাগে না। এই এত লাগবে না, আদা বেশি হয়ে গেছে। তো সেই মজা। আমাদের নতুন বন্ধু, উনি আদা রসুন বেটেছে, আমি এখন লঙ্কাটা বেটে নেবো। আমি আর আদাটা আমি বেটেছি, লঙ্কাটা আর লঙ্কাটা দাদা বাটা হবে, বুঝলে? লঙ্কা বাটা আর ওস্তাদ, তার জন্য লঙ্কাটা দাদাকে দিয়েছি। ছেলে ফেল লঙ্কা বাটার ওস্তাদ। কিন্তু ওদের ভুল হবে না। বন্ধুরা মাংস ম্যারিনেশন করব, চিলি চিকেন বানাবো, মাংস ম্যারিনেশন করব। দেখুন কিভাবে বানাচ্ছি। দেখুন প্রথমে ডিম ভেঙে এর ভেতরে দিয়ে দেবো। ডিম পড়ছে না কি পড়ছে কে, হাঁসের ডিম ফেল। দুটো ডিম দিলাম, দুটো। এই দেখুন দুটো ডিম দিলাম।
এবার ম্যারিনেশন করব, যতটা প্রয়োজন হয় অ্যারারুট দিয়ে ম্যারিনেশন করব। মশলাটা দিয়ে দাও। আমাকে দে। একদম সুপার বেটেছে দেখুন, আদা বেটে আদাটা দিয়ে দিলাম। আমাদের বর্দা আদা বেটেছে, লঙ্কাটা দিয়ে দেবো। যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কাটা দেবেন। আমরা একটু ঝালটা বেশি খাই, তা লঙ্কাটা একটু বেশি দেবো। পুরোটা দিয়ে দিলাম। এইবার ভালো করে এটাকে ম্যারিনেশন করব, মাখাবো। মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10-15 মিনিট রাখতেই তো হবে। ঝালটা আপনারা যেরকম খাবেন ঝালটা সেইভাবে দেবেন। আমরা একটু ঝালটা বেশি খাই, তার জন্য আমরা ঝালটা একটু বেশি দিলাম। আমার হাতে লেগে রয়েছে, আমি দিয়ে দিচ্ছি। দাদা এই দুধটা দিয়ে দিচ্ছে। আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। একটু লাগবে, বন্ধ করে না, তুলতে হবে। এখন এই সসটা দিয়ে দেবো। দিয়ে দাও সসটা। এটা হচ্ছে টমেটো সস। চিলি চিকেন বানানোর জন্য কিছুটা টমেটো সস প্রয়োজন হয়, তার জন্য টমেটো সস কিছুটা দিয়ে দেবো। দাও দাও আর দাও। ঠিক আছে, আর দাও দাও না দাদা কালারটা দেখে নাও। ঠিক আছে, ঠিক আছে। এই যে প্রয়োজন যতটা লাগবে ততটা টমেটো সস দিয়ে এটাকে মাখিয়ে নেব। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ঝাল ঝাল একদম দারুণভাবে মাখা পুরো মাখা মাখা করেছি, ম্যারিনেশন করেছি। এবার এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। গরম গরম লুচি করব, ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা ভালো করে মাখাও। দেখুন কীভাবে ময়দাটা মাখায়। এখানে 1 কিলো ময়দা আছে, ঢেলে নেব। কিছু রাখছি নাকি? স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর অল্প একটু তেল দিয়ে দাও। 900 950 ময়দা আছে, সেই অনুযায়ী যত স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। মিষ্টির ভাব আনার জন্য হালকা চিনি তো হালকা প্রয়োজন মতো চিনিটা অ্যাড করে দেবো। এতে কি হবে, রুচিটা একটু খাস্তা হবে, একটু একটু নরম হবে, একটু ভালো নরম হবে। তেল দাও। প্রয়োজন মতো একটু রিফাইন তেল দিয়ে দেবো। রিফাইন তেল দিলে একটু ভালো হয়, মাখানোর সময় তো খুব সুন্দর লাগে। লুচিটা একটু সফট টাইপের হয়। ঢাকাটা আটকে দিয়ে পড়ে ফেলে গিয়ে মুশকিল হয়ে যাবে। এবার যেগুলো অ্যাড করেছি সেগুলো ভালো করে আগে এর সাথে মিশিয়ে নেবো, তারপর জল দেবো। আপনারা বাড়িতে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন।
চিলি চিকেন আর লুচি তো হেভি সুন্দর লাগবে খেতে। জল দে। ময়দাটা খুব আজকে ভালো মাখা হচ্ছে, ময়দাটা লুচিটাও যত খেতে সুন্দর হবে। যত নরম করে মাখাবেন তত লুচি ফুলবে, ফুলকো লুচি খাস্তা হবে, খাস্তা। ময়দাটা মেখে কিছুটা রেখে দিতে হবে, তাহলে ওই 10 মিনিট মতো এতে কি হবে, লুচিটা ভালো হবে আর খাস্তা হবে, ফুলবে ভালো। মাংসটা ভেজে নেবো, তার জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিল মাংসটা ভাজার জন্য। যা তেল দাও। মেরিনেশন করা যে মাংসটা আছে ওটা আমরা চিলি চিকেন করবো বলে মাংসটা ভেজে নেবো, তার জন্য রিফাইন তেল কড়াইতে দিয়ে নিলাম। দারু দারু তো কতটা লাগবে সেই থাক। পায়ে ঝরছে। মেরিনেশন করা মাংস 10 মিনিট ঢাকা ছিল, এবার এটা তেল গরম হচ্ছে, ভেজে নেবো চিলি চিকেন বানানোর জন্য। বাজা বাজা বাজা। তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। এই যে কোনটা ভাইতে কতটা লাগবে আহ, মনে হচ্ছে একদম কাঁচা কাঁচা মেরে দিই। আর সব থেকে ভালো হচ্ছে গ্রেভিটা ভালো হয়। মেরিনেশন একেবারে সুপার হয়েছে, একদম সব গায়ে লেগে আছে। আস্তে তেল দিয়ে মোটামুটি এটা যদি 2 ঘন্টা রাখা যায় তাহলে আরেকটু ভালো হবে। আমরা টাইম আমাদের শর্ট, তার জন্য আমরা 10 মিনিট রেখে আমাদের করতে হচ্ছে। আপনারা যখন বাড়িতে বানাবেন এটা একটু ফ্রিজে বা কিছুতে ঢেকে 2 ঘন্টার মতো রেখে দেবেন, তাহলে জিনিসটা ভালো হবে। একটা লুচি বাজা বুঝলে? বাকিটা আমি বাজাটাও খুব সুন্দর হচ্ছে। ভাজাটা এমন ভাজবেন যাতে ভেতরে মাংসটা কাঁচা না থাকে। না না সেরকম বুঝে ভাজতে হ্যাঁ, হবে। সেরকম বুঝে ভাজবেন, হালকা একটু লাল লাল হবে। আর আগুনটা তেলটা বেশি হিট করবেন না, নর্মালে রাখবেন। আমাদের মোটামুটি ভাজা কমপ্লিট, এবার নামিয়ে নেবো। তেলটা বেশি হিট হলে উপরের মশলাটা পুড়ে যাবে, তার জন্য তেলটা হালকা করে আমরা ভেজে নিচ্ছি। এখন এই মাংসটা ভাজা হয়ে গেল, এখন তুলে নেবো। বন্ধুরা ভাজাটা দেখুন সব দিক দিয়ে ঠিক আছে, উপরে যে গ্রেভিটা ছিল সেটা পড়েনি, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, এরকম ভেজে নেবেন। ছাড়ো 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 না দেরি হবে। চিলি চিকেন রেডি হচ্ছে, আমরা এদিকে লুচি বানাবো। ময়দা থেকে ছোট ছোট করে গুলিটা বানিয়ে নিচ্ছি, তারপর লুচিটা বানিয়ে ওটা রেডি হয়ে যাচ্ছে, ওর পর তেলে ভাজবো আমরা। নাও বানাও 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 বানাও, তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও। গোল গোল লাড্ডুর মতো গোল গোল। পুরো ময়দাটা এইভাবে আমরা আগে বানিয়ে নেবো, তারপর লুচিটা। একটু বেশি বড় হয়ে যাচ্ছে না? ও দারুণ দারুণ লুচি। বাবা ভাই তো আনতে হবে, বৌদি আনতে হবে লুচি। পেঁয়াজ আর ক্যাপসিকাম এটা হালকা করে ভেজে নেবো, চিলি চিকেনে এটা অ্যাড করার জন্য এটা হালকা করে তেলে ভেজে নেবো। তার জন্য প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, এটা হালকা করে জাস্ট হালকা করে ভেজে নিলে ওর পেঁয়াজের গন্ধটা থাকবে না। ক্যাপসিকাম এটা বেশি ভাজলে আবার হবে না। তেল আমাদের গরম হয়ে গেছে, পেঁয়াজ আর ক্যাপসিকামটা ছেড়ে দেবো। হালকা গ্যাসটা হালকা করে দিয়ে মোটামুটি 1-2 মিনিট এটা ভেজে নিতে হবে। কড়াইটা একটু ভেজে নিতে হবে, বেশি ভাজলে হবে না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে।
এখন নামিয়ে নেবো। বেশি তো ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। চিলি চিকেনের জন্য আমরা চিলি চিকেন বানাবো, তার জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম জলের ভিতর দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেবো। হালকা করে সেদ্ধ করে নেবো, জলটা একটু কমে যাবে, তারপর আমরা চিলি চিকেন মাংসটা এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওটাকে মিক্স করতে হবে, তারপর চিলি চিকেন আমাদের কমপ্লিট। এগিয়ে মোটামুটি আমাদের পেঁয়াজ আর ক্যাপসিকাম হাফ সেদ্ধ হয়ে গেছে, জলটাও ফুটে গেছে। এবার আমরা যে ভেজে রাখা যে চিকেনটা সেটা এর ভেতর দিয়ে দেবো। হালকা চিকেনটা হালকা একটু সেদ্ধ হয়ে যাবে, পেঁয়াজ আর ক্যাপসিকাম মোটামুটি আমার গ্যাসটা একটু কমিয়ে দেবো। দারুণ 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 বন্ধুরা, দেখুন লাল লাল ঝাল ঝাল একেবারে। আমরা যে পদ্ধতিতে বানাচ্ছি এটা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মোটামুটি আমাদের এটা কমপ্লিট। ঝোলটাও আমরা একটু লুচি দিয়ে খাবো, তার জন্য ঝোলটা হালকা একটু রাখছি। আপনারা যদি লুচি দিয়ে না খান ঝোলটা আর একটু শুকিয়ে নেবেন। আমরা যেহেতু লুচি দিয়ে খাবো তো তার ঝোলটা একটু রেখে দিচ্ছি, আর সামান্য একটু হবে, তারপর আমরা নামিয়ে দিচ্ছি। দেখুন পাতলা ঝোল, আপনারা চাইলে একটু ঝোলটা কমিয়ে রাখবেন। রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আলুর সঙ্গে তো বেশি দেখুন লাগে। একদম লাল লাল ঝাল ঝাল, এরকম বানিয়ে খাবেন বাড়িতে। আমাদের ওই যে লুচিবেলা হচ্ছে, লুচিটা ভেজে নেবো, তার জন্য পিওর একেবারে সর্ষে এই রিফাইন তেল দিয়ে দিলাম। হা 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 আমাদের তেল রেডি হয়ে গেছে, তেল দিয়ে ধোয়া উঠছে। এবার আমরা লুচিগুলো যেটা বেলেছিলাম সেটা ভেজে নেবো। ফুলকো লুচি দেখো, পুরো একদম ফুলে যাচ্ছে। দেখো দেখো হচ্ছে কিনা দেখো। লুচিগুলো এক এক করে আমরা যতগুলো বেলেছি সব ভেজে নেবো। এই স্যালাডগুলো সব কেটে নেবো। স্যালাডের সঙ্গে শসা, টমেটো আর পেঁয়াজ, চিলি চিকেনের সঙ্গে তো লুচির সঙ্গে একটু সুন্দর লাগবে স্যালাড। বন্ধুরা এরা তো সারাদিন না খেয়ে রয়েছে, ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়েছে এদের। হ্যাঁ খিদে তো পেয়েছে। লুচি হয়ে গেছে, লুচি চিলি চিকেন আমাদের রেডি। আর এবার আমরা খেয়ে নেবো। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, স্যালাড আছে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমাদের চিলি চিকেন এই স্যালাডটা স্যালাড দিয়ে দিই। সব রেডি হয়ে গেছে। বেলাও অন্ধকার অন্ধকার হতে চললো, অনেক সন্ধ্যা হয়ে গেছে, অনেক টাইম। এরকম বাগানের ভেতরে শান্ত পরিবেশে এরকম পিকনিক, লুচি হেবি সুন্দর লাগে। লুচি আর চিলি চিকেন খুব সুন্দর হয়েছে। চিলি চিকেন আর লুচি তো, আর সঙ্গে স্যালাড তো হেবি সুন্দর লাগছে। বন্ধুরা রান্না কেমন হলো? সেই স্বাদ একদম। স্বাদের কথা আমি পরে তো বলবো। গরমের জন্য ধরতে পারছি না। স্বাদের কথা পরে বলবো। এই যে দেখুন বন্ধুরা, মাংসটা পুরো পিওর সেদ্ধ হয়েছে।
খুব নরম হয়ে যায়, হেবি সুন্দর লাগছে খেতে। নরম হয়ে গেছে ওখান থেকে, ভেতরের মাংসটা পুরো নরম হয়েছে। দেখ কেমন লাগছে এনে তো, এবার বলো। আরে অতিরিক্ত গরম তো। আর গরম যেটুকু আর কি বলো, আমাদের দর্শকরা শুনতে চাই, বলো। তো অমায়িক রান্না এটা, অমায়িক রান্না। তাহলে ভালো হয়েছে, দারুণ এত ভালো খেলাম। দারুণ রান্না। তোরা বাড়িতে ট্রাই করবেন। আর শীতের সময় তো এইসব গরম গরম হেবি সুন্দর লাগে না খেতে। একদম হালকা ঠান্ডা ঠান্ডা ভাব, সূর্য মা তলিয়ে গেছে, আর গরম গরম লুচি আর চিলি চিকেন, সেই মজা। স্যালাডও আছে সঙ্গে। বন্ধুরা, বেলা তো গড়িয়ে গেল, সন্ধে হতে চললো, তো ভিডিওটা আর বেশি লম্বা করলাম না। ভিডিওটা এই অবধি থাক। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্য করবেন, আর পাশে থাকবেন। আর কমেন্টও জানাবেন। আর কেমন লাগে ভিডিওটা একটু কমেন্টে বলবেন।